নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 4, 5, 6 মে মাসের 4, 5 এবং 6 তারিখে মহালক্ষ্মী যোগ কিন্তু তৈরি হয়েছে এবং এই যোগে এই 6টি রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে। এই মহালক্ষ্মী যোগটি কিভাবে তৈরি হয়েছে এবং কতদিন পর্যন্ত থাকছে তা আমি থাম্বনেইলেই উল্লেখ করেছি এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছে, সেই 6টি রাশি কোন কোন রাশি বিস্তারিত আমি আলোচনা করব। তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক সম্পূর্ণ দেখবেন। যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। 4, 5 এবং 6 এর 3 দিন বলা ভুল, 56 ঘন্টা এই মহালক্ষ্মী যোগটি থাকছে, অর্থাৎ কালকে থেকে শুরু হচ্ছে 6 তারিখ পর্যন্ত থাকছে। এই 56 ঘন্টা এই 6টি রাশির জন্য লক্ষ্মী লাভ ঘটাবে। বর্তমানে চন্দ্র বৃষ রাশিতে রয়েছে, মিথুন রাশিতে রয়েছে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে 4 তারিখ। কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি মঙ্গল কিন্তু অবস্থান করছে। মঙ্গল এবং চন্দ্রের এই যে মিল একই রাশিতে, কর্কট রাশিতে, চন্দ্রের নিজস্ব রাশি কর্কট রাশি, সেই রাশিতে মঙ্গল এবং চন্দ্রের এই যে যুক্তি, এই যুক্তি মহালক্ষ্মী যোগের কিন্তু ধনলক্ষ্মী যোগের কিন্তু সৃষ্টি করছে। এই যুক্তিতে এই 6টি রাশির কিন্তু লক্ষ্মী লাভ ঘটবে। লক্ষ্মী লাভের মধ্যে যে নাম্বার 1 রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। তবে আপনার জন্মছকে, প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আপনাদের ন্যাটাল চার্টে জন্মছকে যদি এই মহালক্ষ্মী যোগ কিংবা ধনলক্ষ্মী যোগটি যদি তৈরি হয়ে থাকে, আপনারা কিন্তু খুবই ভালো ফল পাবেন বর্তমান সময়ে। এই ধনলক্ষ্মী যোগে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে। বর্তমানে শেয়ার বাজার, স্টক মার্কেট, লটারি, ট্রেন্ডিং এইসব সেক্টর থেকে লাভ হতে চলেছে। আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি ঘটবে, ডুবে যাওয়া টাকা রিকভারি হতে চলেছে এবং নতুন কোনো ব্যবসা শুরু করা বা নতুন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করা আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে, যেখান থেকে আপনার ভালো ফল পেতে চলেছে। আপনাদের কোথাও প্রপার্টি রিলেটেড যদি সমস্যা থাকে মেষ রাশি, সেটা সলভ হয়ে যাবে। সেখান থেকে আপনাদের কিন্তু পজিটিভ দিকগুলো দেখা দিচ্ছে, আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই ধনলক্ষ্মী যোগ, মহালক্ষ্মী যোগ আপনাদেরকে বিশেষ সুফল দিতে চলেছে। মানসিক শান্তি আপনাদের কিন্তু আসতে চলেছে, টেনশন দূর থাকতে চলেছে। ডিপ্রেশনে যারা ছিলেন, ডিপ্রেশন আপনাদেরকে ছেড়ে চলে যেতে চলেছে। আপনাদের আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে, দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে। যে কোনো সমস্যা থাকুক না কেন, সকল সমস্যার সমাধান আপনাদের কিন্তু আপনারা পেতে চলেছে। সেই সঙ্গে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে। অফিসের যে বস রয়েছে বা সিনিয়ররা রয়েছে তাদের সহযোগিতা পেতে চলেছেন, সাপোর্ট পেতে চলেছেন। যারা ম্যানেজমেন্টমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লিড করতে চলেছেন, অর্থাৎ প্রধান হিসেবে কিন্তু আপনারা সেটাকে কিন্তু টিমটাকে লিড করবেন। সেই সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বেতন বৃদ্ধির যোগ রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখা দিচ্ছে। কর্কট রাশির ভাগ্য কিন্তু খুবই ভালো থাকতে চলেছে আগামী 56 ঘন্টা আপনাদের, অর্থাৎ 4, 5 এবং 6 এই 3 দিন আপনাদের কিন্তু ইনকাম কিন্তু আপনারা কিন্তু খুবই ভালো ইনকাম করতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট পেয়ে যেতে চলেছেন। লটারি প্রাপ্তির একটি যোগ রয়েছে, আটকে থাকা টাকা আপনাদের লাভ ঘটবে এবং আপনাদের যে সমস্যাগুলি ছিল অফিসে বা কর্মক্ষেত্রে, যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো কিছু আস্তে আস্তে সলভ হবে। যে সকল কাজে আপনারা বাধাপ্রাপ্ত ছিলেন, আটকেই ছিলেন, কাজগুলো কোনো মতেই আপনারা কিন্তু শেষ করতে পারছেন, সে কাজগুলো সমাপ্ত হতে চলেছে এবং আপনাদের অর্থ প্রাপ্তির একটি যোগ রয়েছে। তারপরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় ভালো থাকতে চলেছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে, ভ্রমণের যোগ রয়েছে, ধর্মীয় কোনো যাত্রার যোগ দেখা দিচ্ছে।
আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ভাগ্যের সাপোর্ট থাকছে, ইনকাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করতে চলেছেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও বলবো, আপনাদের যে অর্থ রিলেটেড সমস্যাগুলি ছিল, সমস্যাগুলো কেটে যেতে চলেছে। আপনাদের যে ঋণ ছিল, ঋণ শোধ হতে চলেছে। আপনাদের অর্থ, বড় অ্যামাউন্টের অর্থ লাভের যোগ রয়েছে। বিদেশ থেকে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তারপরের রাশি যেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে হলো ধনলক্ষ্মী যোগে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ লাভ আপনাদের আসতে চলেছে। গৃহে লক্ষ্মীর আগমন ঘটবে, আর্থিক স্থিতি মজবুত হবে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আটকে থাকা কাজগুলো চটজলদি আপনাদের কমপ্লিট হবে। কোনো প্রপার্টি বা সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে। যারা অংশীদারিত্ব ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ দেখা দিচ্ছে মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের যে সমস্যাগুলি অর্থাৎ ঝামেলা, আইনি জটিলতা ছিল, সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং আপনাদের কোথাও আটকে থাকার টাকা বা ডুবে যাওয়ার টাকাগুলো আপনার কিন্তু রিকভারি হতে চলেছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। আপনাদের লটারির প্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা করতে চলেছেন মীন রাশি। মীন রাশির শরীর স্বাস্থ্য ভালো দেখা দিচ্ছে। মীন রাশির এই সময় মানসিক চাপ দূরে সরে যেতে চলেছে, টেনশন ফ্রি থাকতে চলেছে মাইন্ড। মীন রাশির কোথাও যাত্রা, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে। কোথাও ঘুরতে যাওয়া বা ধর্মীয় কোনো যাত্রা আপনাদের কিন্তু হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক বা শুভ কোনো কাজ দেখা দিচ্ছে মীন রাশির জাতজাতিকাদের। এই ধনলক্ষ্মীর যোগে, মহালক্ষ্মীর যোগে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ পাবে এই 6টি রাশি। 4, 5 এবং 6 এই 3টি দিন, মে মাসের এই 3টি দিনে এই 6টি রাশি লক্ষ্মী লাভ নিশ্চিত ঘটবেই ঘটবে। ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নমস্কার, ধন্যবাদ।